সংবিধান সংশোধনের জন্য বাংলাদেশের সংসদ নির্বাচনের সঙ্গে আয়োজন করা হয়েছিল গণভোটের। সংবিধান সংশোধনের প্রস্তাবে রাজি হলে হ্যাঁ, আর বিপক্ষে থাকলে না ভোট দিতে বলা হয়। শুক্রবার বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছে, গণভোটে 60.26% মানুষ নিজেদের মত জানিয়েছেন। এর মধ্যে হ্যাঁ ভোট দিয়েছে 4,80,74,429 জন, আর না ভোট দিয়েছে 2,25,65,627 জন। গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার জন্য সরাসরি প্রচার চালিয়েছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ইউনূস নিজেও প্রচার চালান। বিএনপিও হ্যাঁ ভোটের পক্ষে ছিল, তবে তার বড় বিপুল সংখ্যায় মানুষ না এর পক্ষে মত দিয়েছেন। এই ভোটাররা কারা তা নিয়ে চর্চা শুরু হয়েছে বাংলাদেশে। তবে এসবের মাঝেই বেশি সংখ্যায় মানুষ যখন সংস্কারের পক্ষে রায় দিয়েছেন, তখন রায় অনুযায়ী নতুন সংসদে 84 দফা সংস্কার করাতে হবে। গণভোটের রায় কার্যকর হলে বাংলাদেশের সংবিধানে কি বদল হবে? প্রথমত, বাংলাদেশের সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে। একটি দল যত শতাংশ ভোট পাবে সেই হিসেবে উচ্চকক্ষে তাদের আসন সংখ্যা নির্ধারিত হবে। কোনো একটি দল চাইলে আর সংবিধান সংশোধন করতে পারবে না। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। প্রধানমন্ত্রী হয়ে কেউ দলীয় প্রধান পদে থাকতে পারবেন না। কিন্তু নির্বাচিত সরকার ক্ষমতায় বসে কি অন্তর্বর্তী সরকারের আয়োজিত গণভোটের রায় মেনে নেবে? এটাই বড় প্রশ্ন। বদলগুলির মধ্যে শেষ দুটি প্রস্তাবে বিএনপি রাজি নয়। এছাড়া বর্তমান সংবিধান অনুযায়ী সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ইচ্ছাই চূড়ান্ত। নতুন প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতিকে নিজের পছন্দ অনুযায়ী নিয়োগ করতে পারবেন। পাশাপাশি সাংবিধানিক পদে নিয়োগের জন্য ক্ষমতাসীন দল, বিরোধী দল ও বিচার বিভাগের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হতে পারে। গণভোটে সংবিধান সংশোধনের প্রস্তাব পাশ হলে নির্বাচনে জয়ী প্রার্থীদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। পরিষদের প্রথম অধিবেশনের 180 দিনের মধ্যে সংবিধান সংস্কার করা হবে। তবে পরিষদ নির্দিষ্ট সময়ে সংবিধান সংস্কার না করলে কি হবে তার উল্লেখ করা হয়নি। তাই বড় প্রশ্ন হলো, নির্বাচিত সরকার ক্ষমতায় বসে কি অন্তর্বর্তী সরকারের আয়োজিত গণভোটের রায় মেনে নেবে? জুলাই সনদের প্রস্তাব। 2024 সালে বাংলাদেশের সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের পতন ঘটে। সেই আন্দোলন গণ অভ্যুত্থান আকার নেয় ধাপে ধাপে। এই আন্দোলন থেকে উঠে আসা বিভিন্ন ছাত্র সংগঠন একসঙ্গে জুলাই সনদে প্রস্তাব আনে। কি এই প্রস্তাব? দেশের বর্তমান সংবিধানের সংস্কারের দাবি এবং তার জন্য 84 দফা সুপারিশ। তার মধ্যে অন্যতম প্রস্তাব ছিল ভোটের অনুপাত হিসেবে 100 জন সংসদ সদস্যকে নিয়ে উচ্চকক্ষ তৈরি। গণভোটের রায় হ্যাঁ এর পক্ষে হলে আগামী 45 দিনের মধ্যে এই কাজ শুরু করতে হবে। ইউনূসের অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গেই সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোটের আয়োজন করতে চায়। তার অনুমোদন দেয় বাংলাদেশের নির্বাচন কমিশন। ফলে 12 ফেব্রুয়ারি গোলাপি ব্যালটে নিজেদের মতামত জানিয়েছে বাংলাদেশের সাধারণ জনতা। তাতে সংস্কার পক্ষে রায় দিয়েছে অধিকাংশ। জুলাই সনদের অন্যতম প্রস্তাব ছিল, গণভোটের রায় মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে সংবিধান সংস্কারের কাজ না হলে প্রস্তাবগুলি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। নির্বাচিত সংসদ সদস্যরা এই কাজের জন্য আলাদা করে শপথ নেবেন। এখন বিষয় হলো, অন্তর্বর্তী সরকারের কোনো গণভোটের রায় মেনে নিতে বাধ্য নয় নির্বাচিত কোনো সরকার। জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জিতে ক্ষমতায় আসছে বিএনপি। প্রধানমন্ত্রী হতে চলেছেন তারেক রহমান। তিনি কি গণভোটের রায় মেনে 84 দফা প্রস্তাব মেনে সংবিধান সংস্কারের পথে হাঁটবেন, নাকি এই রায় উড়িয়ে দেবেন? আবার এমনটাও হতে পারে, গণভোটের প্রস্তাবগুলি থেকে কিছু কিছু বিষয় কার্যকর করবেন সংবিধান আরও উন্নত করার স্বার্থে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।